আচার নামটি শুনলে জিভে পানি আসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। নমস্কার, আরানা টিউবে আপনাদের স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো অথেন্টিক স্বাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। আজ আমি তেঁতুলের একটি নতুন ধরনের আচার তৈরি করে দেখাবো। তৈরি করছি আস্ত তেঁতুলের আচার বা ছড়া তেঁতুলের আচার। বোটা সহ তেঁতুলই হলো ছড়া তেঁতুলের আচার। খোসা সহ তেঁতুল নিয়েছি 500 গ্রামের মতো। এবার সবগুলো তেঁতুল খোসা থেকে বের করে নিচ্ছি। তেঁতুলের বোটার কিছু অংশ কেটে নিচ্ছি। তেঁতুলের এই শির ফেলে দেব না, এই শির ফেলে দিলে তেঁতুল ভেঙে যাবে। সবগুলো তেঁতুলে 2 চামচ সরিষার তেল দিয়ে একটু মেখে একদিনের মতো রোদে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে নিলে আচার করতে তেঁতুলটা গলে যাবে না। আমি একদিনের মতো রোদে শুকিয়ে নিছি। যদি রোদে শুকাইতে না পারেন তাহলে বাতাসে শুকিয়ে নেবেন। এবার আচারের প্রক্রিয়ায় চলে যায়। 4টা শুকনো লঙ্কা, কয়েকটা দারুচিনি আর অল্প 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নেব। 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি নেবেন। যদি তেঁতুল বেশি টক হয় অনেকে 3 কাপ, অনেকে 4 কাপ লাগতে পারে। হাফ কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত নাড়াচাড়া করব। বলক আসলে তেঁতুলগুলো দিয়ে দেব। সবগুলো তেঁতুল সাবধানে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। সারা বছরই তেঁতুল পাওয়া যায়, তবে এই সময়ে পাকনা তেঁতুল পাওয়া যায়। পাকনা কোষাসহ তেঁতুল হইলে ভালো হয়। শিরগুলো ফেলে দিবেন না। শিরসহ এই আস্ত তেঁতুলের আচার করলে তেঁতুলগুলো ভেঙে যাবে না। ছড়া তেঁতুলের আচার করার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আস্তে আস্তে করে সব তেঁতুল চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করে এই আচারটি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। কম উপকরণে এই আচার তৈরি করা যায়। দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা আচারের মশলা। দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার একটা তেঁতুলও কিন্তু ভাঙে নাই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি, টক, এই 3টা জিনিসের কম্বিনেশনটা যেন ঠিকঠাক হয় সেটা আপনারা বুঝেই দিবেন। লবণটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সিরকা বা ভিনেগার। আচার করার সময় আমি কোনো ধরনের পানি অ্যাড করি নাই। চিনি ফুটানোর সময় পানি দিয়েছিলাম, আর কোনো ধরনের পানি দিই নাই। হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আচারটা কতটা আকর্ষণীয় হয়েছে। একটা তেঁতুলও কিন্তু ভাঙে নাই, সবগুলো তেঁতুল আস্ত হয়ে আছে। কাচের বয়মে রেখে এই আচার অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো ভিউয়ার্স, আমার আজকের এই আচারের রেসিপিটি আপনার ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।